সেবাহি পরমৌ ধর্ম, যে পঞ্চম পাঠ আমাদের যে সংস্কৃত পঞ্চম পাঠ দীপকম বই থেকে কি বলেছে, সেবাহি পরমম ধর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিচার আর স্টুডেন্টস, সো স্টুডেন্টস আর টিচারের মধ্যে কনভারসেশন হচ্ছে, একটা ক্লাস হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে, সেবাহি আলোচনা হচ্ছে, সেবাহি পরমৌ ধর্ম, সেবাই হচ্ছে পরম ধর্ম। তো প্রিয় ছাত্রা, এখানে টিচার স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে, প্রিয় ছাত্রা, জীবনে সফলতায় মানব কিং কিম অর্জয়েত, যে জীবনে যে প্রিয় ছাত্রছাত্রীদের বলছে টিচারে, জীবনে সফলতা মানবের যে সফলতা, যে মানব সফলতা কি সফলতা অর্জন করে, মানব কি সফলতা অর্জন করে। তারপরে স্টুডেন্টস কেউ বলছে বিদ্যাম উপাধিম পদবীম ধনম, বিদ্যা উপাধি পদ প্রতিষ্ঠা ধন অর্থ। কিম এতদেব পর্যাপ্তম, কিম এতদেব পর্যাপ্তম। এবার শিক্ষিকা জিজ্ঞাসা করছে যে এগুলোই কি পর্যাপ্ত, যথোপযুক্ত, যথেষ্ট? অন্যত কিম আবশ্যকং মহোদয়ে। এবার স্টুডেন্টস আস্কিং টু টিচার দ্যাট, তাহলে আর কি আবশ্যক মহোদয়া? মানবীয় গুণা ওপি, মানবীয় গুণা ওপি আবশ্যকা ভো, মানবীয় গুণ আবশ্যক। শিক্ষিকা বলছে যথা সিদ্ধার্থস্য জীবনে, যথা সিদ্ধার্থস্য জীবনে, যথা সিদ্ধার্থস্য জীবনে বিদ্যা ধনং পদং চ সর্বমপি আসিত। সিদ্ধার্থ বলতে গৌতম বুদ্ধ, যে সাক্ষ্য রাজা শুদ্ধোধনের পুত্র, যে সিদ্ধার্থ, তার জীবনে তো কোনো কিছুরই অভাব ছিল না, সে তো রাজার ছেলে ছিল। তো সিদ্ধার্থস্য জীবনে বিদ্যা ধন পদ সব কিছুই ছিল, কিন্তু মানবীয় গুণই এই বস মহাত্মা বুদ্ধ জাত, তার মানবীয় গুণের জন্যই তাকে লোকেরা বুদ্ধ হিসাবে জানে, মহাত্মা বুদ্ধ হয়েছে। আম মান্যে বয়মপি পঠিতুম ইচ্ছা। এবার স্টুডেন্টরা বলছে যে মাননীয়া, যে আমাদেরও এটা পড়ার ইচ্ছা, আমরাও এটা পড়তে চাই, যে সেবাহি যে পরমম ধর্ম, এই যে মানবীয় গুণ, কি সেই মানবীয় গুণ সেটা আমরা পড়তে চাই। তাহলে এখানে আমরা গৌতম বুদ্ধের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে সত্যম করুণাম উদারতা সেবা পরোপকার অক্রোধ ইত্যাদিও মানবীয় গুণা। তাহলে বলছে যে মানবীয় গুণগুলো কি কি? মানবীয় গুণগুলো হচ্ছে সত্য, ট্রুথফুলনেস, উই নিড টু বি স্পিক ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। করুণা, সিম্পেথি, দয়া, করুণা, মায়া, উদারতা, মহানতা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল না, যে আমাদের সংকীর্ণতার গণ্ডি ভেদ করে আমাদেরকে মহান হতে হবে, মহৎ হতে হবে, উদার হতে হবে। তো সেবা, পরোপকার, অক্রোধ মানে ক্রোধহীনতা ইত্যাদি হচ্ছে মানবের গুণ। অদ্য এতে গুণেই সম্বদ্ধাম একাং কথাং পঠামো। এই যে মানবীয় গুণ চরিত্র নিয়েই আমরা একটা কি কথা আমরা পড়ব, একটা গল্প আমরা পড়ব। মাননীয়া, হ্যাঁ হাম সব ভি পড়না চাতে হে, আমরা সবাই পড়তে চাই। আম মানে বয়মপি পঠিতুম ইচ্ছাম, আমরা সবাই তাহলে পড়তে চাই। চলো কি আছে পড়ি, যে একটা স্টোরি। নাগার্জুন প্রসিদ্ধ রসায়ন শাস্ত্র বিশেষজ্ঞ, নাগার্জুন নামে একজন প্রসিদ্ধ রসায়ন শাস্ত্রী, কেমিস্ট্রি যে পরীক্ষা করে, যে রসায়ন শাস্ত্রে চিকিৎসক আশিস, সে একজন চিকিৎসক ছিল, রসায়ন শাস্ত্রের চিকিৎসক ছিল। অহোরাত্রং প্রয়োগশালায়াং কার্যং করতি স্ম, সে দিন রাত্র যে তার যে ল্যাবে, যে সে ল্যাবে কাজ করে, প্রয়োগশালা যেখানে সে রসায়ন শাস্ত্রের বিভিন্ন যে
পরীক্ষা করে। একদা সে মহারাজ নিবেদিতবান, মহারাজ একবার সে মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ মম চিকিৎসা কারায় এক সহায়ক আবশ্যক, আমার চিকিৎসা কার্যের জন্য একজন সহায়ক আবশ্যক। ইতি রাজা এতদ অঙ্গীকৃতবান উক্তবান চ অস্তু যহং ব্যবস্থাং করোমি। স केचन यज्ञा युवका आगमिष्यन्ति भवान् परीक्षां कृतं तेषु युवकेषु कमपि यज्ञं स्वीकारुत इति। যে রাজা বলছে ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করি, কালকে কিছু যুবককে আমরা ডাকি, আপনি পরীক্ষা করে ভবান পরীক্ষাং কৃত্তা, আপনি পরীক্ষা করে তেষু তাদের মধ্য থেকে যুবকেশু কমেপি যজ্ঞং স্বীকরোতি ইতি, তাদের মধ্য থেকে একজনকে চয়ন করবেন, নির্বাচন করবেন। নাগার্জুনকে বলছে মহারাজ, আমি কালকে ডাকি। অন্যস্মিন দিনে, পরের দিন দো যুবকও আগবন্ত, দুজন যুবক আসলো। নাগার্জুন দ্বয় বিদ্যাভ্যাসং বিষয়ে পৃষ্ঠবান, ওদেরকে বিদ্যার বিষয়ে জানলো। দ্বয়োপি বিদ্যাভ্যাস বিষয়ে সমান, দুজনেরই বিদ্যা সমান এবা ছিল। তদ নাগার্জুনা তৈ একং বিশিষ্ট রসায়ন নির্মায় আগচ্যুতামিতি সূচিতবান। নাগার্জুন বলছে যে তোমাদের একটা বিশেষ যে বিষয় পরীক্ষা করার জন্য দিচ্ছি, তোমরা বাড়িতে পরীক্ষা করে নিয়ে আনবে। তথাং দিনদ্বয়স্য অবসরং দত্তবান, কিন্তু মনে রাখবে গমন সময়ে রাজমার্গেন গচ্ছতাম ইত্যাদি সূচিতবান, কিন্তু যাওয়ার সময় রাজপথ হয়ে যাবে, রাজমার্গেন গচ্ছাম, তোমরা বাড়িতে গিয়ে পরীক্ষা করে দুদিন পর আসবে, কিন্তু যাওয়ার সময় রাজপথ দিয়ে যাবে, রাজমার্গেনা। দিনদ্বয়ানন্তরং নাগার্জুনস্য সমীপে প্রথম যুবক আগতম, দুদিন পর নাগার্জুনের যে কাছে প্রথম যুবক কি করলো? আসলো, প্রথম যুবক আসলো। অশোধ নির্মাণ কিমপি কষ্টং ন অভবৎ খলু ইতি নাগার্জুন পৃষ্ঠবান। নাগার্জুন বলছে ওষুধ নির্মাণে কোনো কষ্ট হয়নি তো? অভবৎ খলু ইতি নাগার্জুন পৃষ্ঠবান। যুবক সুনিষ্ঠাং দর্শায়ুতু স্বগৃহস্য সমস্যা বর্ণিতবান। এই যে যুবক বলছে যে কি সমস্যা হয়েছে, ওর কী সমস্যা হয়েছে? পিতু উদর বেদনা, মাতু জ্বর, যে বাবারও সমস্যা, শরীর খারাপ ছিল, মায়েরও জ্বর ছিল। তথাপি অহং তৎসর্ব পরিত্যাজ্য ওষুধং নির্মিতবান, আমি এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও ওষুধ নির্মাণ করেছি। ইতিযুক্তা নাগার্জুনায় রসায়ন তত্ত্ববান, এই কথা বলে নাগার্জুনকে যে পরীক্ষাটা করে এনেছিল সেটা ওকে দিল। তদ অভ্যন্তরে দ্বিতীয় যুবক, তারপর দ্বিতীয় যুবক প্রবেশ করল। অপি আগতবান স খিন্ন আসিত, সে একটু দুঃখিত ছিল। তমপি নাগার্জুন পৃষ্ঠবান তদা যুবক উক্তবান অহম ওষুধম নির্মাতম ন শক্তবান ইতি, আমি ওষুধ নির্মাণ করতে পারিনি। কিমর্থং ন শক্তবান ইতি নাগার্জুনা পৃচ্ছতি, নাগার্জুনা বলছে কী কারণে করতে পারোনি? যুবক যুক্তবান, যুবক বলছে, যুবক রাজমার্গে ওকে নাগার্জুন রাজমার্গে দিয়ে যেতে বলেছিল, এটাই ছিল ক্লু, যে রাজমার্গে দিয়ে যেতে বলেছিল কেন, এটাই নাগার্জুনের ক্লু। রাজমার্গে অহং কঞ্চিত রোগিণং দৃষ্টবান, আমি রাজমার্গ দিয়ে রাজপথ দিয়ে যাওয়ার সময় যে কোনো একজন রুগীকে দেখতে পেয়েছিলাম। তৈশ্য পরিস্থিতি শোচনীয় আসে, তার যে পরিস্থিতি ছিল, তার পরিস্থিতি করুণাময় ছিল আর কি, মানে পরিস্থিতিটা খুবই দয়াময় বা পরিস্থিতিটা খুবই শোচনীয় ছিল। অহং তং স্বগৃহং নীতবানা, আমি তাকে বাড়িতে নিয়ে গেছি। অহং তং স্বগৃহ নীতবানা, আমি তাকে বাড়িতে নিয়ে গেছি। তৈশ্য পরিস্থিতি শোচনীয় আসিত অহং তং স্বগৃহং নীতবানা দিনদ্বয়ং তৈশ্য এব সেবায়াং নিরত আসিতি, 2 দিন আমি তার সেবা করে ওকে সুস্থ করে তুলেছি। অদ্য প্রাতঃ স্বস্থ অভবৎ, যে আজকে সকালেই সে সুস্থ হয়েছে। অহং তত সাক্ষাৎ অত্র আগতবান রসায়ন নির্মাণার্থ সময়ম এব না প্রাপ্তবান, যেহেতু আমি ওর শুশ্রূষা করেছি, সেবা করেছি, আমি রসায়ন তৈরি করতে সমর্থ হয়নি। উশিবীচ দুসরা যুবক অভি আগে, যেটা পড়লাম আমরা।
তদনন্তরং নাগার্জুন দ্বিতীয় যুবকং সহায়কত্বেন স্বীকৃতবান। নাগার্জুন কাকে স্থির করলো? দ্বিতীয় যুবককে, প্রথম যুবককে নয় যে রসায়ন নিয়ে এসছে, দ্বিতীয় যুবককে যে রসায়ন নিয়ে আসতে পারেনি। রাজা এতদ বৃত্তান্তং শ্রুত্বা আশ্চর্যং প্রকটিতবান। রাজা বলছে আমি আশ্চর্যিত হলাম। স নাগার্জুন পৃষ্ঠবান প্রথম যুবক ওষুধং কৃত্য আনিতবান। প্রথম যুবক তো ওষুধ নির্মাণ করে এনেছিল। দ্বিতীয়ং তথা ন কৃতবান, দ্বিতীয় যুবক তো ওষুধ নির্মাণ করেনি। তথাপিও ভবান কিমর্থং দ্বিতীয় চিতবান, তারপরেও আপনি কেন দ্বিতীয় জনকে নির্বাচন করেছিলেন? নাগার্জুন অবদাত দ্বিতীয় ইয়োপি ঔষধ নির্মাণং কুশল অস্তি। দ্বিতীয় জনও ওষুধ নির্মাণে কুশল, নিপুণ, কিন্তু তেন সময় ন প্রাপ্ত, কিন্তু তার সময় হয়নি। যত স সেবায়াং নিরত আসিত, সে তো নিজেকে সেবায় নিয়োজিত করে রেখেছিল। স্বরোগিণম অহং পূর্ব মেব মার্গদৃষ্টবান, আমি তো তাকে তং সে মার্গ দিয়ে যাওয়ার সময় রুগী দেখেছে। অত রাজমার্গে গন্তব্যম ইতি অহং যুবকদ্বয়ং সূচিতবান, আমি দুজন যুবককেই সূচিত করেছিলাম যে রাজমার্গ দিয়ে যাওয়ার জন্য, কারণ আমি জানতাম রাজমার্গে একজন অসুস্থ লোক ছিল। তো আমরা তার আগেও পড়েছিলাম শ্রীকৃষ্ণের মধ্যে যে কী কাজ করা উচিত, যে কোনো একজন লোকের কী কাজ করা উচিত। রাজা যখন গিয়ে জিজ্ঞাসা করলো যে যে বুদ্ধিমান লোককে যে আমার কী কাজ করা উচিত, তখন ওই হারমিটটা বলেছিল যে তোমার সামনে যেই কাজটা যখন সবথেকে বেশি প্রয়োজন তোমার সেটাই আগে করা উচিত। সেজন্যই তো রাজা যখন হারমিটের কাছে গিয়ে দেখছিল হারমিট কাজ করছে, সে জমি রোপণ করার জন্য জমি যে কর্ষণ করছে, সে সেই কাজ কন্টিনিউ করছিল। তো তোমার কী কাজ? তোমার সামনে একজন করুণাময় রুগী এসছে, তুমি ডাক্তার যদি হওয়ার যোগ্য হও তাহলে তুমি তো আগে এই রুগীটাকে শুশ্রূষা করবে, যদি তোমার মানবীয় গুণ থাকে। প্রথম রোগিণং দৃষ্টয়োপি অগ্রে গতবান, প্রথম যুবক রুগীকে দেখে অগ্রে মানে সামনের দিকে গতবান চলে গেল। যন্ত্রবত কার্য করতি, সে যন্ত্রের মতো কাজ করেছে, মেশিনের মতো কাজ করেছে। তস্মিন সেবায়া ভাবনা নাস্তি, তার মনে সেবার ভাবনা নেই। সেব ভাবনাং বিনা চিকিৎসং কথং ভবেৎ, যার মনের মধ্যে সেবার ভাবই নেই সে কি করে চিকিৎসক হবে? অত অহং দ্বিতীয়স্য চয়নং কৃতবান ইতি, সেজন্য আমি দ্বিতীয় জনকেই চয়ন করেছি, নির্বাচন করেছি। এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা শুধু যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব বা যে যেটাই হব, আমাদের কি থাকতে হবে? আমাদের মানবীয় গুণ থাকতে হবে, আমাদের দয়া, করুণা, সত্যতা, সেগুলা থাকতে হবে। এই মানবীয় গুণেই তো আমাদের বিবেকানন্দকে মহান বানিয়েছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মহান বানিয়েছিল, রাজা রামমোহন রায়কে মহান বানিয়েছিল, সিদ্ধার্থ গৌতম বুদ্ধকে মহান বানিয়েছিল তার এই মানবীয় গুণের জন্য। আমরা সিদ্ধার্থের আরও গল্প এখানে পড়েছিলাম, যখন তারা দেবদত্ত আর সিদ্ধার্থ মিলে দুই ভাই বনে গমন করেছিল। আমরা পড়ব পরবর্তী যে আমরা যে সিদ্ধার্থ এবং যে দেবদত্ত দুজন বনে গিয়েছিল, বনে গিয়ে যে তার ভাই দেবদত্ত যখন একটা পাখি শিকার করেছিল, সে পাখি শিকার করার সময় যে আহত হয়ে পাখিটি যখন সিদ্ধার্থের কাছে এসে পড়লো, তখন সিদ্ধার্থ হাঁসটি যখন ওর পাখি হোক হাঁসক এক ধরনের পাখি যখন পড়লো, তখন সে কি বলছে যে আমি এটা তোমাকে দেব না। তখন দেবদত্ত বলছে কেন? এটা তো আমি স্বীকার করেছি। বলছে তুমি তো এটার মৃত্যু চেয়েছিলে, কিন্তু এখন এটা আহত লোকের আমার প্রথম সেবা করা উচিত, কারণ সেবাই পরম ধর্ম। আমরা সিদ্ধার্থের আরও অনেক কাহিনী বলছে, তুমি এই আহত হাঁসটির বিনিময়ে তুমি প্রয়োজন হলে রাজ্য নিয়ে নাও, কিন্তু আমি আহত লোকটিকে দেব না। আমি তোমাকে রাজ্য দিয়ে দিচ্ছি, তুমি রাজ্য চালাও, তুমি রাজা হও, কিন্তু আমাকে আহত এই যে পাখিটি দিয়ে দাও, আহত লোকটিকে আমাকে দিয়ে দাও, কারণ আমি রাজ্য চাই না। আমি আহত লোকটিকে, আহত যে পাখিটিকে বা আহত জীবটিকে আগে সেবা করে নিই, আগে শুশ্রূষা করে নিই, আগে আহত জীবের যে কোনো জীব, তোমার সামনে কোনো জীব যখন তোমার করুণায়, যে সেবা পরম ধর্ম কি? এটাই তো সেবা পরম ধর্ম হলো। তো সিদ্ধার্থের আমরা শুধু এরকম একটা না, অনেক গল্প আমরা পড়বো, তার করুণার কথা, তার দয়ার কথা, তার যে মানবীয় গুণের কথা, যে মানবীয় গুণের জন্যই তাকে মহান বলা হয়েছে এই গল্পে। হ্যাঁ না, মজাদার, ইন্টারেস্টিং, হ্যাঁ না?